আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ পেজ। রাত বাজে, অ্যাকচুয়ালি রাত না, ভোর সকাল 4:45 বাজে, একটু পরে আজান দিবে। এমন টাইমে আমাদের জামাই বর লাগছে ক্ষুধা। এখন বলতে পারেন এত রাত জেগে আছি কেন? এত রাত জাগার কারণ হচ্ছে আমাদের ছোট্ট সোনা পাখি হচ্ছে রাত্রে ঘুমাতে চায় না। তো তার জন্য আমাদের মাঝে মধ্যে একটু নির্ঘুম রাত কাটাতে হয় অ্যাজ এ নিউ প্যারেন্টস। তো আমি ট্রাই করব আজকে ম্যাগি কোরিয়ান ক্রিমি অ্যান্ড স্পাইসি আমাদের রাত্রের ক্ষুধা মিটানোর জন্য। এখানে তাদের প্রস্তুত প্রণালী দেওয়া আছে অ্যাকচুয়ালি, বাট বেশি কিছু না, মসলা আর পানি দিয়ে নুডলস রান্না করে ফেলতে বলছে। বাট আমরা বাঙালি এত সিম্পলি তো আর খাবো না। তো চলেন দেখি, জামের পেট পূজা করতে যাব এখন। তো আমি ফার্স্টে ২ টা সসেজ, ৪ টা মাশরুম আর ২ টা বড়, বড় ডিম নিয়ে নিয়েছিলাম। ২ প্যাকেট নুডলস নিয়েছিলাম। অ্যান্ড হচ্ছে আমার কিছু স্পেয়ার চিজ ছিল ফ্রিজে রাখা, সেটা নিয়ে নিয়েছি। পুরো চিজটাই এড করব এই কারণে। সো চলেন আগে এখন আমরা নুডলসের প্রস্তুতিতে চলে যাই। আমি সবকিছু সুন্দর মতো কুচি, কুচি করে কেটে নিব। কাটতে, কাটতে আপনাদের সাথে একটু গল্প করে নিই। যেহেতু আমি নতুন আ পেজ ওপেন করেছি, আশা করি আপনারা আমাকে অনেক সাপোর্ট করবেন। অ্যান্ড আগেই হচ্ছে থ্যাংক ইউ বলে নেই যারা আমার সাথে নতুন টিউন করছেন, অ্যান্ড যারা ভবিষ্যতে টিউন করবেন তাদেরকে ওয়েলকাম। সো চলেন এখন থেকে আশা করি আমি রেগুলার ট্রাই করব ভিডিও আপলোড করার। যেহেতু এখন নিউ একটা লাইফে আসলে পা রাখা, আ নিউ কি বলবো? একটা পুরোটাই নিউ একটা ফেজ। সো চেষ্টা করব অ্যাক্টিভ থাকার। ইনশাআল্লাহ সবসময় সাথে থাকবেন। আশা করি ভালো কিছু হবে। সো চলেন দেখা যাক আজকে কি হয় রান্নায়। এটার টেস্টটা কিরকম আমার আসলে একেবারে আইডিয়া ছিল না। আমি এটা ফার্স্ট টাইম ট্রাই করছি এই কোরিয়ান যে ফ্লেভারটা আছে ম্যাগির সেটা। আপনার যদি কেউ ট্রাই করে থাকেন অবশ্যই আমাকে জানাবেন। সো ফার্স্ট এ আমি আগে একটু বাটার আর তেল দিয়ে নিলাম। শুধু বাটার দেইনি, বাটার পুড়ে যাবে অনেকক্ষণ থাকলে। এজন্য আমি তেল সাথে এড করে নিয়েছি সামান্য। অ্যান্ড ডিমটাকে আমি একটু স্ক্র্যাম্বলড এগের মতো করে নিলাম। এখন এটার সাথে আমি যে কেটে রেখেছিলাম মাশরুম আর সসেজ, সেটা হচ্ছে আমি এড করে দেব। সুন্দর করে ভেজে সাইডে রাখবো। অ্যান্ড ফুটন্ত গরম পানি নিব। পার প্যাকেটের জন্য ২৫০ এমএল। সো আমি ২ টা প্যাকেট নিয়েছি। এজন্য আমি ২ কাপ নিলাম, মানে ৫০০ এমএল পানি নিলাম। নিয়ে ওটাকে ফুটালাম। ফুটানোর পরে হচ্ছে আমি এখানে নুডলস গুলো ভেঙে, ভেঙে দিয়ে দিব। এর মধ্যে আমি মসলা এড করে দিব। মসলার প্যাকেট হচ্ছে পার প্যাকেটে ২ টা করে মসলার প্যাকেট দিয়েছে তারা। সম্ভবত একটা হচ্ছে ক্রিমি করার জন্য, আরেকটা হচ্ছে ঝাল করার জন্য। ২ টা ডিফারেন্ট, ডিফারেন্ট প্যাকেট ছিল অ্যান্ড মসলার পরিমাণে খুবই ভালো ছিল। মানে হিউজ পরিমাণ মসলা ছিল এখানে। একটা ফ্লেভার, মানে পারফেক্ট একটা ফ্লেভার আসার জন্য এনাফ। সো আলাদা করে আর কোনো কিছু এড করতে হয়নি আমাকে। সামান্য পরিমাণ লবণ এড করেছিলাম। খুবই সামান্য পরিমাণ। কারণ হচ্ছে লবণটা এড করেছিলাম যখন আমি সসেজ ফ্রাই করেছি তখন। ঠিক আছে? এর মধ্যে কিন্তু লবণ এড করিনি। না হলে কিন্তু অনেক কুঁটা হয়ে যাবে। অ্যান্ড নুডলসটা যখন অলমোস্ট সিদ্ধ হয়ে এসেছে, তখন আমি আমার চিজগুলো সিজার দিয়ে কেটে, কেটে সবগুলো এখানে এড করে দিলাম যাতে একটু ক্রিমের সাথে চিজিও হয়। ক্রিমি তো হবেই কারণ নুডলসটার নামেই লিখেছিল ক্রিমি। সো ক্রিমি হবে স্বাভাবিক। সাথে একটু চিজ এড করে দিলাম, টেস্টটা আরো বাড়বে। দেখে অ্যান্ড স্মেলে খুবই ভালো মনে হয়েছে অ্যান্ড ট্রাস্ট মি টেস্টও অনেক জোস ছিল। তো এখন শুধু নুডলস খেলে তো হয় না। আমার হাসব্যান্ড আবার হচ্ছে খুবই ড্রিংক ফ্রিক, কোল্ড ড্রিংক ফ্রিক অ্যাকচুয়ালি। সো ফ্রিজ ভর্তি তার জন্য ড্রিংকস, কোল্ড ড্রিংকস সবসময় থাকে। সো এখানে ক্রিমি অ্যান্ড স্পাইসি 3 মিনিটস ম্যাগির সাথে একটা অরেঞ্জ ড্রিংক খেতে, খেতে আজকের মতো বিদায় নিচ্ছি। আপনারা ট্রাই করে জানাবেন কেমন হয়েছে। আল্লাহ হাফেজ।